নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধানসভা ভোটে বাংলায় কত আসন পেতে চলেছে বিজেপি, ভবিষ্যৎবাণী করে ফেললেন অভিষেক। সন্ন্যাসীর বেশে রাবণ এসেছিলেন, মমতাও সেভাবেই, হিন্দুদের সতর্ক করে বিস্ফোরক সুকান্ত মজুমদার। রথের মেলায় হিন্দু বাদে বাকিদের প্রবেশ নিষেধ, মমতাকে এক হাত নিয়ে পাল্টা হুঙ্কার শুভেন্দুর। নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্মে আপত্তি, ফের এনআরসি চালুর অভিযোগ তুলে সরব মমতা। টাকা চাই না, মেয়েকে ফেরাতে পারবেন? তৃণমূল বিধায়কের টাকার খাম ফেরালেন কালীগঞ্জের তামান্নার মা। দীঘার মন্দির করতে গিয়ে বড় সড় কেলেঙ্কারি মমতার, হাটে হাড়ি ভেঙে দিলেন শুভেন্দু। হালাল মিষ্টি দিয়ে জগন্নাথের প্রসাদ, মমতার সাহস নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পহেলগাঁও নিয়ে অমিত শাহের পদত্যাগ দাবি, আরজিকর টেনে মমতাকেও চাপে ফেললেন স্বয়ং অভিষেক। দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য, হুমায়ুন কবিরকে শোকজ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে থেকেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রথম দিন থেকেই এটা কোনো মন্দির নয়, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র বলে দাবি করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত সুনির্দিষ্টভাবে তিনি এই যুক্তিও স্থাপন করেছেন যে সরকার তাদের টাকায় কোনো দিন কোনো মন্দির বা ধর্মীয় পীঠস্থান তৈরি করতে পারেন না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে হিন্দু ধর্মের সঙ্গে অবমাননা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। আগামীকাল রথযাত্রা, আর তার আগে দীঘায় এই জগন্নাথ মন্দিরে প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। তার জন্য ইতিমধ্যেই সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর তার মধ্যেই আজ সেই দীঘার জগন্নাথ মন্দির তৈরি নিয়ে এবং তার পেছনে যে অর্থ বরাদ্দ হয়েছে তা যে একেবারেই অনিয়মে ভরা, সেই রকমই একটি ভয়ঙ্কর তথ্য সামনে এনে হাটে হাড়ি ভেঙে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, হিটকোর টাকায় এই জগন্নাথ মন্দির, যাকে বলা হচ্ছে যেটা একটা সাংস্কৃতিক কেন্দ্র, সেটা তৈরি হয়েছে। হিটকো নিউ টাউনের বাইরে আর কোথাও সেই টাকা ব্যবহার করতে পারে না। কিন্তু এই রাজ্য সরকার কিছুই মানে না, প্রতি মুহূর্তে তারা কোর্টে ধাক্কা খাচ্ছে, আর তারপরে তারা অনিয়ম করে এই টাকা এই কাজে ব্যবহার করেছে। এক্ষেত্রে আসানসোলের একটি সংস্থা সেখানকার কাজের বাইরে আর কোথাও টাকা দিতে পারে না, তাদের তথ্য যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি এসজেডির মতো সংস্থার কথাও তুলে ধরেছেন শুভেন্দুবাবু। এই সমস্ত সংস্থার উদাহরণ সামনে এনে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত সংস্থা যেমন নির্দিষ্ট এলাকার বাইরে আর কোথাও টাকা খরচ করতে পারে না, ঠিক তেমনি হিটকোর কাজ একমাত্র নিউ টাউনের উন্নয়নে অর্থ খরচ করা, কিন্তু সেই টাকা সেখানে খরচ না করে তা জগন্নাথ মন্দিরের তৈরির কাজে খরচ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির দাবি, সঠিক তথ্যই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম কথা, মন্দির তৈরি করার জন্য কোনো দিন সরকার অর্থ দিতে পারে না। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছিল বিভিন্ন সনাতনী সংস্কৃতির মানুষদের অর্থনৈতিক সহযোগিতায়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এইখানকার সরকার কোনো আইন মানে না। সরকারি অর্থ দিয়ে তারা মন্দিরের নামে এই সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে নিজেদের হিন্দু প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে এবার তাদের ভাওতাবাজি ধরা পড়ে গিয়েছে বলে দাবি করছে বিরোধীরা। পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারী রথযাত্রার আগে জগন্নাথ মন্দির নিয়ে যে ভয়ঙ্কর তথ্য দিলেন তাতে বেকায়দায় পড়তে বাধ্য নবান্ন। দীঘায় একটি মন্দির করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেখানে রথযাত্রার আগে গিয়ে বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখে হয়তো হিন্দু ভোটকে নিজের দিকে আরো বেশি করে আনার চেষ্টা করছেন। কিন্তু সেখানে পাল্টা যে কথাটা শুভেন্দু অধিকারী বলে দিলেন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এখন সেই প্রশ্নের জবাব দিতে হবে বলেই দাবি করছে বিরোধীরা। কেননা হিটকো, যাদের একমাত্র নিউ টাউনের উন্নয়নের জন্য সেখানে টাকা খরচ করার কথা, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেই হিটকোর টাকা খরচ করে কেন দীঘার জগন্নাথ মন্দির হলো, তাহলে তো এটা বড়সড় বেআইনি। তাই বিরোধী দলনেতা এত বড় অভিযোগ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অভিযোগ খণ্ডন করেন নাকি চুপ করে থাকেন, সেটা অবশ্যই দেখার বিষয়। আর যদি এই মারাত্মক অভিযোগের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরবতা পালন করেন
তাহলে বড় হিন্দু সাজতে গিয়ে সনাতনীদের মন জয় করতে গিয়ে চরম প্যাঁচে পড়তে হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে বলেই দাবি করেছেন রাজনৈতিক সমালোচকরা। কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের পরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার ফলে এমনিতেই তৃণমূল অস্বস্তিতে। যেভাবে তৃণমূলের বিজয় মিছিল থেকে 9 বছরের নাবালিকার উদ্দেশ্যে বোমা ছোড়া হয়েছে এবং তার মৃত্যু হয়েছে, তাতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের পরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার ফলে এমনিতেই তৃণমূল অস্বস্তিতে। যেভাবে তৃণমূলের বিজয় মিছিল থেকে 9 বছরের নাবালিকার উদ্দেশ্যে বোমা ছোড়া হয়েছে এবং তার মৃত্যু হয়েছে, তাতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যেই সেই নিহত নাবালিকার পরিবার সুবিচারের দাবিতে গর্জে উঠছেন। শুধুমাত্র তারা বিরোধী রাজনীতি করেন বলে তারা এই ছোট্ট মেয়েটাকে প্রাণ হারাতে হলো বলে দাবি করছেন। আর তার মধ্যেই দেখা যায় যে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং নিহত নাবালিকার মায়ের হাতে একটি হলুদ খাম দিয়ে কিছু অর্থনৈতিক সাহায্য করার কথা বলছেন। আর সাথে সাথেই সেই নিহত নাবালিকার মা গর্জে উঠেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সমস্ত কিছু তিনি নেবেন না। তারপরে এমনিতেই কালীগঞ্জের ঘটনা নিয়ে তৃণমূল অস্বস্তিতে ছিল। তার মধ্যে দলীয় বিধায়কের এই কীর্তি সামনে আসার পরে আরও বিপর্যস্ত হয়ে পড়ে তৃণমূল। আর অবশেষে এবার সেই ঘটনায় নেওয়া হলো পদক্ষেপ। জানা গিয়েছে এদিন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়, যেখানে তাকে একটি শোকজের চিঠি পাঠিয়ে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যেখানে লেখা রয়েছে নদিয়ার কালীগঞ্জে সদ্য সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ ঘটনা ঘটে গিয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবগত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে গত 25শে জুন 2025 তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যার পর নাই আঘাত করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তবে তৃণমূল দলীয় বিধায়ককে এইভাবে শোকজ করলেও এসব নিয়ে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের এই বিধায়ক দলের অনুমতি ছাড়া টাকা নিয়ে সেই বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, এটা কেউ মানবে না। আসলে তৃণমূলের এটা একটা নাটকের সুন্দর চিত্রনাট্য। তারা নিজেরাই টাকা পাঠিয়ে সেই পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন বিষয়টি প্রকাশ্যে চলে আসার কারণে ড্যামেজ কন্ট্রোল করতে দলীয় বিধায়ককে লোক দেখানো শোকজ করা হয়েছে। এসব করে কোনো লাভ নেই। দলীয় বিধায়কের মাধ্যমে তৃণমূলই সেই বাড়িতে টাকা পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যাওয়ায় এখন ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। তাই এখন দলীয় বিধায়ককে এমনি নামকেও আসতে শোকজ করা, নিজেদের ভাবমূর্তি যাতে স্বচ্ছ রাখা যায় তার জন্য চেষ্টা শুরু করেছে শাসক দল। আর তৃণমূল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। কাজেই এই দলের শোকজ বা সাসপেন্ডের বিন্দুমাত্র গুরুত্ব নেই বলেই দাবি করছে বিরোধীরা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে থেকেই রাজ্যের বিরোধী দল প্রশ্ন তুলতে শুরু করেছিল এটা কোনো মন্দির নয়, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। আজও নিজেদের বক্তব্যে অনড় রয়েছে বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই রথযাত্রা, আর তার আগে পুরীর মতো দীঘাতেও জগন্নাথ মন্দিরের রথযাত্রা মহাসমারোহে পালন করতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়েও নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। ভগবানের প্রসাদ নিয়ে অনাচার শুরু হয়েছে বলেই দাবি করছে বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই রেশন দোকানের মাধ্যমে ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্যাড়া এবং গজা সহ জগন্নাথের ছবি প্যাকেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রসাদ হিসেবে যে মিষ্টি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই মিষ্টি স্থানীয় দোকান থেকে তৈরি হচ্ছে। এমনকি অনেক মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের দোকান থেকেও সেই মিষ্টি তৈরি হচ্ছে, আর সেটা হালাল করা মিষ্টি। এদিন তেমনটাই অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে উনি কম্পিটিশন করতেই পারেন, কিন্তু হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? দাদা ভাই না ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার তার মালিক অমুক শেখ, আর
একটা মিষ্টির দোকান, তার মালিক মুসলিম ধর্মাবলম্বী এবং তিনি গর্ব করে বলছেন যে এখানে হালাল মিষ্টি পাওয়া যায়। সেই হালাল মিষ্টি কিভাবে জগন্নাথ দেবের প্রসাদ হয়, এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? আর সুকান্ত বাবুর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে যে সত্যিই তো তাই। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো এটা হিন্দুদের ভাবাবেগে চরম আঘাত। মুখ্যমন্ত্রী তো নিজেও একজন হিন্দু, তিনি তো প্রত্যেকটি হিন্দু ধর্মের অনুষ্ঠানে গিয়ে মাঝে মধ্যেই মন্ত্র উচ্চারণ করেন। তাহলে জগন্নাথ দেবের প্রসাদ বলে সাধারণ মানুষের কাছে যে মিষ্টি, প্যাড়া এবং গজা পৌঁছে দেওয়া হচ্ছে তা কি আদৌ প্রসাদ, নাকি তা স্থানীয় মিষ্টির দোকান থেকে, যেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তাদের কাছ থেকে তৈরি হয়ে আসছে? এতে কি হিন্দু সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হচ্ছে না? যদি এটা মুসলিমদের সাথে হতো, যদি এটা মুসলিমদের সঙ্গে হতো, তাহলে কি তারা এটা মেনে নিতে পারতেন এবং এই রাজ্যের সরকার সেই কাজ করতে পারত? সুকান্ত বাবুর বক্তব্যের পর কিন্তু এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পর্যবেক্ষকদের মতে এমনিতেই তো জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা যে প্রশ্ন তৈরি করছে তাতে রাজ্যবাসীর মধ্যেও একটা সন্দেহ তৈরি হয়েছে যে সত্যিই কি এটা জগন্নাথের প্রসাদ, নাকি স্থানীয় মিষ্টির দোকান থেকে কিছু একটা তৈরি করে দিয়ে তা মানুষের কাছে বিলি করে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা হচ্ছে। তবে এই সমস্ত কিছুর মধ্যেই সুকান্ত বাবু যেভাবে এক মুসলিম ধর্মাবলম্বীর কথা তুলে হালাল মিষ্টি তৈরি হচ্ছে বলে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন, তাতে কিন্তু এই রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী কিভাবে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছেন এবং তাদের হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে, সেই প্রশ্ন ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে রাজনৈতিক মহলে। অনেকেই বলেন তৃণমূল দলে এখন পিসি এবং ভাইপোর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। কার হাতে দলের ক্ষমতা যাবে তা নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। আর এই পরিস্থিতিতে নিজের সংসদীয় এলাকায় নিঃশব্দ বিপ্লব নামক একটি বই প্রকাশ করতে গিয়ে, সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, তাতে শুধু তিনি বিজেপিকে যে চাপে ফেললেন তা কিন্তু নয়। এই পশ্চিমবঙ্গের বুকে যে বিষয় নিয়ে সব থেকে বেশি আন্দোলন হয়েছিল, সেই আরজিকর ইস্যু টেনে এনে নিজের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীকেও চাপের মুখে ফেলে দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি? এদিন নিজের সংসদীয় এলাকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রশ্ন তোলেন যে দেশের ভেতরে ঢুকে 4 জন জঙ্গি 26 জনকে গুলি করে মেরে দিল, আর তারপর তারা কোথায় গেল কেউ তা জানে না। এই বিএসএফ এর বর্ডার সামলানোর দায়িত্ব? তাহলে যাদের দায়িত্ব তারা কেন পদত্যাগ করবে না? আর সেই কথা বলতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, আরজিকরের ঘটনায় যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন, তাহলে পহেলগাঁওয়ের ঘটনায় ব্যর্থতা নিয়ে কেন অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে না? আর এখানেই অনেকে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরজিকরের প্রসঙ্গ টেনে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন? কারণ তৃণমূলের কাছে সেই আরজিকরের সময়কার আন্দোলন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সেই পুরনো বিষয়কে সামনে এনে কি খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূলের সেনাপতি? বিরোধীদের দাবি, তৃণমূলের মধ্যে এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু সেই কথা বলতে গিয়ে তিনি যেভাবে আরজিকরের প্রসঙ্গ টেনে আনলেন এবং সেখানেই থেমে থাকলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলে কেন অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে না, এত বড় কথা বললেন, তখন বুঝতে হবে তিনি কিন্তু দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অস্বস্তিকেই সামনে নিয়ে চলে এলেন। বিজেপিকে আক্রমণ করার মধ্যে সীমাবদ্ধ থাকলেই ঠিক ছিল, কিন্তু পুরনো বিষয়কে এনে আরজিকরের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বলতে গিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সেই সময় আওয়াজ উঠেছিল, সেই বিষয়ে সামনে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল দলে অশান্তিটা ভালো পর্যায়ে লেগেছে বলেই দাবি করছে বিরোধীরা। পর্যবেক্ষকদের মতে পহেলগাঁওয়ে কি ঘটনা ঘটেছে তা সকলেই জানে। তারপর পাকিস্তানকে কি করে জবাব দিয়েছে ভারত সেটাও সকলের জানা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রতিনিধি দলের সদস্য করিয়ে বিদেশের মাটিতে গিয়ে তিনি ভারতের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারত কিভাবে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে তা তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপিকে আক্রমণ করতে হবে জন্যই হয়তো অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তিনি রাজনৈতিকভাবে আক্রমণ করতেই পারেন,
কিন্তু সেটা করতে গিয়ে তিনি কি নিজের দলনেত্রীরই অস্বস্তি বাড়িয়ে দিলেন না? যে আরজিকর ইস্যু তৃণমূলকে এত চাপে ফেলে দিয়েছিল, সেই সময়কার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলে কেন পেহেলগাঁওয়ের ঘটনায় অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে না, এই কথা বলে অভিষেক বাবু নিজের দল তো বটেই, বরঞ্চ নিজের নেত্রীকেও চরম গাড্ডার মুখে ফেলে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট পেতে চাইছেন, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাটে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির এক প্রতিবাদ সভা থেকে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি রামায়ণের রাবণের প্রসঙ্গ টেনে এনে হিন্দুদের সতর্ক হওয়ার বার্তা দেন। সুকান্ত মজুমদার বলেন, রাবণ যেমন সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতাকে হরণ করেছিলেন, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দুদের ভোট নিয়ে তারপর তাদেরকে বিনাশের পরিকল্পনা করছেন। বালুরঘাটের সাংসদ আরো দাবি করেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সোনার হরিণরূপী মারিচ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি মুর্শিদাবাদের হিংসার ঘটনা উল্লেখ করে বলেন, একটি বিশেষ শক্তি অপেক্ষা করছে যারা মনে করে পৃথিবীতে তারা ছাড়া আর কারো বেঁচে থাকার অধিকার নেই। এই মন্তব্যের পর সুকান্ত ডিএ ইস্যুতেও মুখ খোলেন এবং বলেন, মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের মধ্যে কে জেলে যাবেন তা তাদেরই ঠিক করে নেওয়া উচিত, কারণ আদালত অবমাননার জন্য একজনের জেলে যাওয়া উচিত।